হ্যালো বন্ধুরা, আজ আমি গরম গরম ক্রিস্পি অনিয়ন স্লাইস পকোড়া বানাবো। বাইরে মুচমুচে, ভেতরে নরম, আর পেঁয়াজের দারুণ স্বাদ। চায়ের সাথে একদম পারফেক্ট স্ন্যাক্স। খুব কম উপকরণে সহজেই বানিয়ে ফেলুন এই টেস্টি পকোড়া। আজই ট্রাই করুন এই ঝটপট রেসিপি। আমি পেঁয়াজের পকোড়া বানাবো, সেজন্য দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর খোসাও ছাড়িয়ে নিয়েছি, আর সামনের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার স্লাইস করে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। দেখুন সবকটা আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি ব্যাটারটা বানাবো। ব্যাটারের জন্য আমি নিয়ে নিয়েছি একটি বোল, তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো বেসন, আর দিয়ে দিব সমপরিমাণ 3 চামচের মতো চালের গুঁড়ো। এবার এর মধ্যে একে একে রেগুলারে কিছু গুঁড়ো মশলা দিব। তার আগে আমি এর মধ্যে নুন দিয়ে হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অরিগ্যানো আর কাসুরি মেথি। কাসুরি মেথিটা আমি হাতে ক্রাশ করে তারপর দিয়ে দিলাম। এবার শুকনোই একটু নাড়াচাড়া করে আমি মিক্সড করে দিচ্ছি। মিক্সড করে দিয়ে এবার আমি জল দিয়ে ব্যাটার বানিয়ে নেব। তবে অবশ্যই মাথায় রাখতে হবে এই ব্যাটারটা কিন্তু মোটা গাঢ় হবে। দেখুন একটি ঘন ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে। এবার ব্যাটারের মধ্যে পেঁয়াজের স্লাইসগুলো আমি ডিপ করে নিয়ে তেলে একে একে ভেজে নেব। প্রথমের স্লাইসটা আমি দিয়ে দিলাম, পরবর্তী স্লাইসগুলো আমি দিয়ে দিয়েছি। এবার দেখুন খুব সুন্দরভাবে এক পাশটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি আর এক পাশটা ভেজে নিচ্ছি। একটু মচমচা করে আমি ভেজে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি অনিয়ন স্লাইস। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।